পরের পুজো প্যান্ডেলটা হলো শিকদার বাগানে। এই পুজো প্যান্ডেলটাও নর্থ কলকাতার এক বিশেষ পুজো প্যান্ডেল। এই প্যান্ডেলের থিম হলো ওই যে আমরা ছোটবেলায় যে একটা গল্প পড়েছিলাম না, কাক কলসি থেকে জল খেয়েছে, ওই গল্পটাই। গল্পটা আমি আরেকটু ভালো করে এখানে বলে দিচ্ছি। গল্পটা কিছুই না, কাকে খুব জল পিপাসা পেয়েছিল, তো খুঁজে যাচ্ছিল সব জায়গায় কোথায় একটু জল খেতে পারবে সে। তারপরে অনেক খোঁজাখুঁজিতে ও কলসির ভেতর দেখলো একটু জল আছে, কিন্তু জলটা খুব নিচে, প্রায় তলানিতেই বলা যায়। তখন ও একটা বুদ্ধি বার করলো, কলসির মধ্যে পাথর ফেলতে লাগলো। পাথর ফেলে ফেলে জলটাও বেড়ে গেল আর কাক খেতেও পারল। এরকম করেই ওর জল পিপাসাও মিটল। চলুন এবার প্যান্ডেলের একটু ভেতরটা যাই। প্যান্ডেলের ভেতরে একটা লাইটনিং এফেক্ট দিয়েছে, যেটার জন্য প্যান্ডেলের ভেতরটা খুব সুন্দর দেখাচ্ছে। চারিপাশে বিভিন্ন তথ্য দেওয়া আছে, বলা যায় বিভিন্ন ছোট ছোট গল্প দেওয়া আছে, ছড়া এইসবই রয়েছে। কিন্তু এত ভিড় ছিল যে সেসব একবার পড়া ভালো করে সুযোগই হয়ে উঠল না। ভালো করে একবার শান্তিতে না পড়লে ভালোই লাগবে না। চলুন এবার ভিড় ঠেলে আর একটু ভেতরটা যাই, মায়ের দর্শন করি। দেখুন তো মাকে কীরকম লাগছে। আমার তো সব মায়ের প্রতিমাকে খুব সুন্দর লাগছিল, এই প্রতিমাটাও খুবই সুন্দর লেগেছে। আপনারা কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন এই মায়ের প্রতিমাটা কেমন লাগলো আপনাদের। চলুন আর একটু ভেতরে গিয়ে মায়ের মুখটা ভালো করে দর্শন করাই আপনাদের। উপরটাও কি অপূর্ব সুন্দর করেছে দেখুন। ও মা, দেখুন জটায়ু মাকে প্রণাম করছে, সেই দৃশ্যটাও কি সুন্দর করে ফুটিয়ে উঠেছে দেখুন। কমেন্টে নিশ্চয়ই জানাবেন যে এই ঠাকুরগুলো কেমন লাগছে আপনাদের। সব পুজো প্যান্ডেল দেখালাম, এবার হচ্ছে আমার পাড়ার পুজো। এই পাড়ার এই পুজো ক্লাবটার নাম হলো আটাপাড়া উন্নয়ন সমিতি। এই প্যান্ডেলে থিম হলো স্বর্গ, দেবলোকে মা আছেন, সেইভাবেই সেই কল্পনাতে স্বর্গ কেমন হবে সেইভাবেই এই প্যান্ডেলটা ফুটে ওঠানোর চেষ্টা করেছে। দেখুন এদিকে ঘোড়া, দুই পাশে দুটো ঘোড়াও রেখেছে।
আর একটা ঘোড়া দেখুন। এইদিকে বক এক পুকুরে জল খাচ্ছে, কিবা দাঁড়িয়েও আছে, সেটাও ফুটে তুলেছে। স্বর্গতে কি করে থাকে দেবদেবীরা সেটাই ফুটে ওঠার চেষ্টা করেছে। ও মা, দেখুন কি সুন্দর মেঘও আছে ওপরে।